আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকেও আপনার জন্য গুরুত্বপূর্ণ 5টি উইন্ডোজ কিবোর্ড শর্টকাট নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, এই কিবোর্ড শর্টকাটগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার কাজগুলো আরও ইজি হয়ে যাবে। আপনি খুব সহজেই কিন্তু কাজগুলো কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তো ভিউয়ার্স, আমাদের প্রথম যে কিবোর্ড শর্টকাট সেটা হচ্ছে, যদি আমরা কম্পিউটারটা অন করি, কম্পিউটার অন করার পর ভিউয়ার্স আমরা প্রথমত কী করি, মাউস রাইট বাটন ক্লিক করি, কিন্তু আমরা এখান থেকে আমরা রিফ্রেশ করি মাউস দ্বারা। তো ভিউয়ার্স, যদি আপনি কিবোর্ড থেকে রিফ্রেশ করতে চান, তো কিবোর্ড থেকে রিফ্রেশ করার অপশন কিন্তু আমাদের বেশ কয়েকটা আছে। যেমন মনে করেন যে কিবোর্ড থেকে যদি আমি ফাংশন কে F5 প্রেস করি তাহলে কিন্তু রিফ্রেশ হচ্ছে। তো ভিউয়ার্স, যদি এটা আমরা উইন্ডোজ বাটনের সাহায্যে করতে তাহলে কী করতে হবে, আপনি কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ চেপে ধরে জাস্ট কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করেন, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু রিফ্রেশ নিচ্ছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিক্স। ভিউয়ার্স, এরপর আমাদের দ্বিতীয় যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে ভিউয়ার্স, যদি আমি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে যদি আমি এল বাটন প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কিন্তু কম্পিউটার স্ক্রিনটা কিন্তু লক হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি এটা আবার আনলক করতেছি পাসওয়ার্ড দ্বারা। ভিউয়ার্স, এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রিক্স। এরপর ভিউয়ার্স, আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা যখন কম্পিউটারের সাহায্যে ফেসবুক চালাই বা ইউটিউব চালাই বা যখন আমরা চ্যাটিং করি, তো ভিউয়ার্স ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু চ্যাটিং করতে হলে আমাদের হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইমোজ প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, ওইটা কিন্তু আমাদের সাধারণত কিন্তু মেসেজ অপশন থাকে। তাছাড়া যদি আপনি এটা ইজিলিভাবে পেতে চান তাহলে আপনি কী করবেন, এই জন্য ভিউয়ার্স আপনি যেটা করবেন, জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরে জাস্ট কিবোর্ড থেকে যে ডট বাটনটা আছে, অর্থাৎ কমার পাশে যে ফুল স্টপ যেটা বলেন, এটার উপর জাস্ট আপনি একটা উইন্ডোজ ধরে চেপে ক্লিক করেন, তাহলে বেশ দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে কিন্তু ইমোজটা কিন্তু চলে আসছে। দেখেন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি ইমেজগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে 4 নাম্বার যে ট্রিক্স সেটি হচ্ছে, যদি আমরা কম্পিউটারের মধ্যে ঢুকতে চাই, দেখেন আমরা কিন্তু কম্পিউটারের মধ্যে ঢুকতে তাহলে কিন্তু আমরা এই দিস পিসি বা কম্পিউটার মাউসের লেফটে ডাবল ক্লিক করে এটা কিন্তু আমরা ওপেন করি। তো ভিউয়ার্স, যদি এইটা আমরা মাউস ছাড়াই যদি আমরা এই কম্পিউটারের মধ্যে যেতে চাই তাহলে আমরা কী করব। তো ভিউয়ার্স, এই জন্য আপনি যেটা করবেন, জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরবেন, চেপে ধরার পর জাস্ট আপনি ই বাটন প্রেস করেন, তাহলে বেশ দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সরাসরি কিন্তু কম্পিউটারের মধ্যে কিন্তু চলে আসতে পারছেন। ভিউয়ার্স, আজকে অ্যাট লাস্ট যেই শর্টকাটটা আমি আপনাকে দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনি কম্পিউটারটা রান করবেন। তো ভিউয়ার্স, কম্পিউটার কেন রান করবেন, কম্পিউটার যত রান করবেন কম্পিউটার তত কিন্তু আপনার যে টেম্পোরারি ফাইলগুলো থাকে ওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, আর কম্পিউটারে কিন্তু আপনার ফাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি আপনি কম্পিউটারটা রান করতে চান তাহলে যেটা আপনি করবেন, জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরে আপনি কিবোর্ড থেকে আর বাটন প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার দেখেন এখানে রান কিন্তু চলে আসছে। তো এখানে সাধারণত আমরা টিডি লিখে জাস্ট আমরা এখানে ওকে বলবে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু রান হয়ে যাচ্ছে। আবার উইন্ডোজ আর রান, উইন্ডোজ আর, এরপর আপনি এখানে লিখতে পারেন রান করার জন্য TEMP, মানে টেম্পোরারি ফাইলগুলো আমরা ডিলিট করতে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখেন এগুলো আমাদের টেম্পোরারি ফাইল, কী করতে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম, এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন চাপ দিলাম, এখানে আমরা দিব হচ্ছে শিফট চেপে ধরে আমরা এখানে পার্সেন্টেজ দিব, দেওয়ার পর জাস্ট এই TMP দেওয়ার পার্সেন্টেজ দিবেন, দেওয়ার পরে ওকে করবেন। ভিউয়ার্স, এইটা করলে যেটা হবে, আপনার কম্পিউটার যত টেম্পোরারি ফাইল থেকে যাবে এগুলো আপনি খুব ইজিলিভাবে কিন্তু কম্পিউটার থেকে কিন্তু ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি যে আজকের ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগে থাকবে, আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।